সব মাছ বিক্রি হয়ে গেছে। দাদু অনেকদিন পর আজকে আমাদের চ্যানেলে দাদু নিয়ে আসছে বাটা মাছ। মাছগুলো খুব সুন্দর আছে, যাই জন্য বললাম তাহলে দিয়ে যায় আমাদের বাড়িতে। বড় বড় সাইজ দেখো মা, বড় দেখে ওঠো, বড় সাইজের। ফলি মাছ আনছে, ফলি মাছ শেষ। ওই একটা ছিল, ওইটাও শেষ। বাবা এত ছোট ছোট বাটা 60 টাকা করে দিচ্ছে। এই যে বাটাই 200 টাকা কেজি পাইকারি নিয়ে নাও। বড় সাইজের গুলো দাও, বড়গুলো দিও একটু আমাকে। কাকুর থেকে টাটকা মাছ রাখলাম। আজকে এই বাটা মাছটা রান্না করবো লাড ডোগা দিয়ে। লাড ডোগা দিয়ে বাটা মাছ। দেখতে থাকেন ভিডিওটা। এসে গেছে আমাদের বাড়ির বুটো মস্তান আজকে। ওই যে দেখ, দেখছিস আবার চলে আসছে। এদিক দিয়ে যায়, ওদিক দিয়ে আসে, ওদিক দিয়ে যায়, এদিক দিয়ে আসে। ওর কাজই ওর বাড়ি কোনো মতেই ছাড়তে ইচ্ছা করতেছে না। সবাই কমেন্ট করে বলছে কি ও বলে রোগা হয়ে গেছে। রোগা তো হয়েছে ওদের, রোগা তো হয়েছে, এটা তো ঠিক। বুটো রোগা হয়ে গেছে, সবাই কমেন্ট করে বলতেছে। বুটো ছাড়া খাও, তাও যদি রোগা হও তাহলে তো মুশকিল। থোত মামাদের রক্ত মনে যোগে ধরছিল। যাও খাও গা, কয়েকদিন পরেই আবার সেই স্বাস্থ্য হয়ে যাবে। রাস্তাঘাটে ঘুরে বেড়ানোর স্বাদটা তো এখনো বুঝে নাই, বুঝছিস? ওটা যখন বুঝবে তখন আর বাড়ি ফিরে আসবে না, ওই রাস্তা দিয়েই ঘুরে ঘুরে খাবে। গাঁদা ফুলগুলো ফুটা শুরু হয়েছে না? হ্যাঁ, দুই একটা ফুটতেছে। কালকে দুইটা তুলছিল করতে। নিচে বাটা মাছ কাকুর থেকে রাখলাম। বাটা মাছগুলো কিন্তু একদম টাটকা আছে। এই বাটা মাছ দিয়ে আজকে লাউয়ের ডগা দিয়ে রান্না হবে, তাই তো? আর ছোট আলু দিয়ে। বাটা মাছ ছোট আলু না, লম্বা লম্বা করে আলু দেই, বেগুন দেই আর আচ্ছা, আর সাথে বেগুন ভাজবো। সেরা রান্না হবে আজকে। আমরা যে লাউ গাছ বুনছি, ওইগুলা লাউ গাছে যে কেবল বাউনি ধরতেছে জাংলা। আর ইয়ার আগে যে বুনছি, এই রথের মধ্যে বুনছি, ওগুলা একবারে বৃষ্টিতে একবারে মাইরা ফেলাইছে। ওগুলা আর খাইতে ফেললাম না, জাংলা উঠতে পারলো না। হ্যাঁ, জাংলায় উঠছে, সেই লাউ গাছটা আমার মরে গেল। আর কি সহ্য করতে পারি? তারপরে যে একটা আসছিল, যাচ্ছে খাইলাম শাক বাজিয়া সকালবেলা। হ্যাঁ, পাতা হলুদ হলুদ হয়ে গেছিল, তাও কি স্বাদ লাগলো না ওটা? হ্যাঁ, চলা চলা পুঁটি মাছ আনবি কিনে। তারপরে ওগুলো পামো কেন বলতেছি যে মাসকলের পাতা, মাসকলের পাতা আতলা ভাল লাগে এই পুঁটি মাছের মধ্যে। তা তো নাই। আমাদের বাড়িতে আর এই বছর শাক সবজি কিছু বুইনা লাভ হবে না, বুঝছো মা? এই বুটুর যন্ত্রণা কিচ্ছু থাকবে না। বটুর যন্ত্রণা কিছু থাকবে না। বটুর যে হারে বাড়ির জিনিস খাওয়া শুরু করছে, ছাইড়ে দিছি না, ও রাজা হয়ে গেছে। খাবার থেকে আর পাড়ায় পুরায় শেষ করে ও। আচ্ছা, তাও তুই আনবি গুড়া মাছ, বুঝছো? ওই যে কুমলি ডুগা আছে না, ওগুলা যে পাতা বড় বড় পাতা, ওগুলা আতলা দিলেও ভালো লাগে, চচ্চড়ি করে মাখা মাখা করে। শীতের দিন সূর্য কায় চলে গেছে না অর্থাৎ? দক্ষিণ সাইডে গেছে, দক্ষিণ সাইডে চলে গেছে একদম। এই বছর কিন্তু ঠান্ডা ভালো করছে আমার। কুয়াশা পড়ে নাই, কিন্তু ঠান্ডা কিন্তু ভালো করছে। আমার কর্তার তো ঠান্ডা কাম শেষ। কুলাইতে পারতেছে না এবার, কুলাইবার পারতেছে না এবার ঠান্ডা। আমার ভয় লাগতেছে, এই ঠান্ডা কবে যাবে। ঠান্ডা কেবল আসলো, চিন্তা করতো না। এটার কিছুই ফেলাবো না, সব খানি দিয়ে দেবো এই যে টুকরা টুকরা করে ছুইলে। এই যে পাতা দিয়ে আলাদা রাখলাম, আর এই যে ডুগা আগা হানি এই দিয়ে আলাদা রাখলাম। মাছগুলো কাটে নিলাম, এবার পরিষ্কার করে ধুয়ে নিই। বোমা মাছ দিবার গেছে, মাছ কাইটে আমি এদিকে বাদ বসে দিলাম। দেরি হয়ে গেছে, আমার হয়ে গেছে মাছ ধোয়া। ভাত বসে দিলা? হ্যাঁ, বাদ বসে দিলাম। তোমার দেরি হচ্ছে দেখে, যাক ভালো। 12টার বেশি হয়ে গেছে গা। মাছটা ধুয়ে নিয়ে আসলাম, এবার হলুদ লবণ মাখাই নি। হলুদ লবণ মাখাই নিলাম। এদিকে শাশুড়ি মা সবজিটা কাটে দিচ্ছে, আমি এদিকে মশলাটা করে নিই। মশলার মধ্যে আজকে কাঁচা লঙ্কা, জিরা আর একটু আদা বাটবো, আর কিছুই না। আদা, গোটা জিরা আর কাঁচা লঙ্কা। মশলা করা হয়ে গেল,
বেগুনটা হলুদ লবণ আর অল্প একটু চিনি দিয়ে মাখাই নেব। গোল বেগুনটা পাই নেই, গোল বেগুনটাই নিয়ে আসতাম। কালো বেগুন কিংবা সাদা বেগুন ভাজা, সাথে একটা কাঁচা লঙ্কা আর একটু ঘি হলে সকালের খাওয়ার সেই হয়ে যায়। ঘিয়া লঙ্কাটা হলে সব থেকে বেশি ভালো হয়েছে, ওই যে আমাদের বাড়িতে হয়েছিল না। হ্যাঁ, বেগুনগুলো ভাজিয়ে নিলাম, এবার মাছটা ভাজিয়ে নিব। মাছ ভেজে নিলাম, এবার তরকারিটা রান্না করব। ফোড়নে দিয়ে দেবো গোটা জিরা, শুকনো লঙ্কা। মা সব সবজি টবজি কাইটে ধুয়ে দিছে, এবারে ফোড়নে দিয়ে দেবো। প্রথমে দেবো আলু বেগুন, আর ডোগাটা দিয়ে দেবো। পাকাটা একটু পরে দেবো। হলুদ, লবণ, লবণ দিয়ে লাউ ডোগা আলু বেগুন ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেবো বাটা মশলা। বাটা মশলা দিয়ে দিলাম, এবার ভালো করে নাড়াচাড়া করে নিই। এবারে দিয়ে দেবো লাউয়ের পাতাগুলা। লাউয়ের পাতাগুলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকা দিয়ে দিব। 2 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে জাল দিয়ে নিব। ঢাকা দিয়ে আমি সবজিটা মজিয়ে নিলাম, এবারে ঝোল দিয়ে দিব। ঝোল জাল হয়ে গেছে, এবার ভেজে রাখা বাটা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম, এবার 2 মিনিটের মতো ঢাকা দিয়ে জাল দিয়ে নেব। এবার একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে দিব। একটা ছড়িয়ে দিই, বাড়ির ধনিয়া পাতা একেবারে তুললেই হাত দিয়ে সেন্ট বেরিয়ে যায়। আলু বেগুন ডোগা পাতা দিয়ে বাটা মাছের ঝোল হয়ে গেল, এবার নামিয়ে দিব। দুই চামচ লঙ্কা স্যার না আর লাগবে না, চলতে জল বেড়ে যাবে। লাউ ডোগা পাতা দিয়ে আজকে বাটা মাছ। দারুণ হয়েছে।
বাটা মাছগুলো ভালো আছে। দেখো কাটা দেখি খাই। হালকা পাতলা ঝোল হয়েছে, লাউ পাতা আতলা দেওয়া হয়েছে, তরকারি খুব ভালো লাগতেছে। নতুন নতুন ভালোই লাগবে। সেই স্বাদ হয়েছে। ডালিটা খুব ভালো লাগছে। ডান্টি খাইলে পরে গিয়ে আর হাতে পায়ে যে যে গিট গাটি আছে না, হ্যাঁ বল বাবা, এটাই হচ্ছে মেন। হ্যাঁ, ডান্ডি ডুন্ডি চাবিয়ে খাইতে হয় ওই জন্যে। অথবা নাকি সবজি টবজি কুটে ডান্ডি মান্ডি ব্যাগ ফালিয়ে দেয়, ফালিয়ে না দেয় যদি রান্না করে চাবিয়ে খাইলে ভালো হয়। আচ্ছা, খাওয়াটা খুব ভালোই হলো।